আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। তারেক রহমানের ফেরা রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। তারেক রহমানের ফেরার প্রস্তাব হবে খুবই ইতিবাচক, রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বললেন প্রেস সচিব। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের। সর্বশেষ জানাবো, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস বাড়বে বললেন মাহফুজ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। ভোলায় পারিবারিক দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জেলা সদরের রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকার নিজ বাড়ির সামনে কয়েক যুবকের ছুরিকাঘাতে আহত হন রেজাউন আহমেদ সিফাত। পরে ভোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিফাত ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র ও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। সিফাতের বাবা ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন জানান, পারিবারিক জমিজমা নিয়ে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে তার বিরোধ অনেক বছর ধরে। এ নিয়ে বুধবার হেলাল মেম্বারের ছেলের সঙ্গে সিফাতের বাগবিতণ্ডা হয়। এর জেরেই সিফাতকে ছুরিকাঘাত করা হয় বলে তিনি দাবি করেন। ভোলা মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, একই বাড়ির পাশাপাশি ঘরের চাচাতো ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করা হয়েছে কিনা তা পুলিশ তদন্ত করছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি পরিবার। তারেক রহমানের ফেরা রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার 25 ডিসেম্বর এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, একটি কার্যকর গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আগমন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন জিএম কাদের। তারেক রহমানের ফেরার প্রভাব হবে খুব ইতিবাচক, রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুব ইতিবাচক। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে পবিত্র জপমালা রানী গির্জায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, সামনে বড় নির্বাচন, দেশ একটি ডেমোক্রেটিক ট্রানজিশনে গণতান্ত্রিক উত্তরণে আছে। তারেক রহমানের দেশে আসার পরে ট্রানজিশন আরও স্মুথ হবে। তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে সব সহযোগিতাই করা হচ্ছে। জপমালা রানী গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারা চান সব সম্প্রদায়ের সবাই যেন নিজ নিজ ধর্ম, আচার ও অনুষ্ঠান নির্ভয় ও আনন্দে পালন করতে পারেন। এটা সত্যিকার গণতন্ত্রের সবচেয়ে বড় লক্ষ্য। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ। দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:39 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার দেশে ফেরা নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, এএফপি, বিবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। অধিকাংশ গণমাধ্যমে তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। খবরে বলা হয়েছে, প্রায় 17 বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এমন প্রত্যাশা দলটির। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির শিরোনামে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন। খবরে বলা হয়েছে 17 বছর নির্বাসনে থাকার পর বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সমর্থকদের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত তারেক রহমান ঢাকার বিমানবন্দর অবতরণের পর দলের নেতাদের সঙ্গে হাত মেলান। এ সময় তার স্ত্রী ও মেয়ে তার সঙ্গে ছিলেন। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। খবরে বলা হয়েছে 17 বছর নির্বাসনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বিএনপি। 2008 সাল থেকে লন্ডনে প্রবেশ করা তারেক রহমান দেশের নতুন নেতা হতে পারেন বলে মনে করা হচ্ছে। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের। শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী 9 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদি সহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচয়ক। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান। তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারি মাসুদ, সহকারী মহাসচিব এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি সহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস বাড়বে বললেন মাহফুজ। সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। মাহফুজ আলম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পোস্টে তিনি লেখেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার কয়েক দশক ধরে প্রমাণিত। আশা করি তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং একটি সত্যিকারের সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সহায়তা করবেন। পোস্টের শেষের দিকে এসে সাবেক এই উপদেষ্টা বিএনপি নেতাকে দেশে স্বাগত জানিয়ে লেখেন, স্বাগতম। 17 বছর নির্বাসনে থাকার পর তারেক রহমান নিজ দেশে ফিরেছেন। লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট হয়ে বেলা 11:40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।